মসজিদের সম্মানিত মুসল্লি, আপনারা আমাদের দ্বীনি ভাই। আমরা দ্বীনের কথা বলতে গিয়ে কোনো সময় যদি আপনি মনে করেন যে খুব কঠিনভাবে বললেন, নিশ্চিত বিশ্বাস করুন আপনার সাথে আমাদের আন্তরিকতার কোনো অমিল নেই, যার কারণে আপনাকে জোর করে কিছু বলবো আমরা আদৌ চাই না। আমরা চাই কথাগুলি এইভাবে ভারী করে পেশ করলে অন্তত আপনার সামনে কথাটা থেকে যাবে দীর্ঘদিন। আর এটাই রাসূলের সুন্নাত। যখন আল্লাহ রাসূল কথা বলতেন তখন দুই চোখ লাল হয়ে যেত, ওয়াস্তাদা গাযাবহু, রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতুহু, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্নাহু মুনজিরু জায়শ, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে। একরাউল কোরআনা ফিল খুতবাতাইনি ওয়াইযাত্রুন নাস, তিনি দুই খুতবাতেই কোরআন মাজিদ পড়তেন এবং মানুষকে উপদেশ দিতেন। কিভাবে এসব বুখারী মুসলিমের হাদিসকে উল্টে দিয়ে ওই খুতবার আগে 10 মিনিট এমনি বসে বসে কি যেন বলল, কি যেন বলার পরে খুতবা দীর্ঘ সময় দিচ্ছে আরবিতে, শ্রোতা নাকি সব আরবি, সৌদি আরব থেকে এসেছে। আশ্চর্য, কি যে বললো রংপুর, দিনাজপুর, খুলনা, বাগেরহাট, আল্লাহ ভালো জানে, কেউ কিছু বুঝলো না। এটাই নাকি শরীয়ত? যেই না এটা শরীয়ত নয়, এবং মিউমিন করে বলতে হবে এটাও শরীয়ত নয়। কথার গতি এত ভারী হবে যেখান দিয়ে যাবে ছিঁড়ে চলে যায়, 20 বছরের জন্য মনে থাকে। এটাই হাদিসের বাস্তব রূপ। দুই খুতবাতেই কোরআন মাজিদ পড়তে হবে, হাদিসের অনুবাদ করতে হবে, মুসল্লিদেরকে শোনাতে হবে। দিন প্রচারের পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ঈদের মাঠ। যারা জুমা মসজিদও যায় না তারা অন্তত ঈদের মাঠে যায়। দিন প্রচারের দ্বিতীয় বড় মাধ্যম হচ্ছে জুমা মসজিদ। যারা 5 ওয়াক্ত সালাতে যায় না তারা অন্তত জুমার দিনে যায়। অতএব বিষয়ভিত্তিক সুন্দর বক্তব্য হবে, এটাই শরীয়ত। আমরা এই ভাঙাচোরা বিদ্যে দিয়ে তার চেষ্টা করছি, মাত্র আপনারা এটুকুকে উল্টা বুঝিয়েন না। অতএব যা আমরা বলছি এটাই চূড়ান্ত। তাড়াতাড়ি ইফতার করতে হবে, দেরি করে নয়। দেরি করে সাহারি করতে হবে, আগে নয়। 8 রাকাত তারাবি পড়তে হবে, 20 রাকাত নয়। শেষের দশক এতেকাফ করার জন্য চেষ্টা করতে হবে, 3 দিন 5 দিন 2 দিন 1 দিন নয়। লাইলাতুল কাদর মূল্যায়ন করতে হবে 8 রাকাত তারাবি দিয়ে, 8 রাকাত তারাবি 8 রাকাত তাহাজ্জুদ, এইভাবে নয়।